বাবার সাথে বেয়াদবি করায় স্বামী চায়ের কাপটা রেখে দুই গালে দুই থাপ্পড় দিয়ে বলল, এই বেয়াদব মেয়ে কোথাকার, তুই আমার বাবার গায়ে ঝাড়ুর বাড়ি মেরেছিস কেন? তুই জানিস না উনি আমার একমাত্র আদরের বাবা? রাহুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি সঠিক দেখতে পারিনি ওনার গায়ে লেগেছে কিনা। প্লিজ, আমার আর ভুল হবে না। বাবা, তোর বউ আসলে অনেক বেয়াদব। তুই যখন বাসায় থাকিস না তখন আমার সাথে বেয়াদবি করে, 10 বার ডাকলেও একবার আসে না। কেমন মেয়ে বিয়ে করেছিস আমি নিজেও জানি না। রাহুল রাগান্বিত হয়ে ঘাট ধরে বলল, এই তোকে আমি বিয়ে করেছি, আজকে তোকে ডিভোর্স দিয়ে দিব। তুই আমার বাবার সাথে বেয়াদবি করেছিস মানে তুই আমার সংসার করার কোনো যোগ্যতা রাখিস না। রাহুল, তুমি মুখ থেকে ডিভোর্সের কথা বের করে ফেলেছ। আমি তো এত বড় জঘন্য কোনো কাজ করিনি যে আমাকে এভাবে ডিভোর্স দিয়ে বের করে দিতে হবে। রাহুল আরো রাগান্বিত হয়ে বলল, এই তুই দেখছিস না আমার সামনে বাবা আছে, পাশে বাবা থাকা অবস্থায় তুই যেভাবে আমার সাথে কথা বলছিস, কেমন করে তোর সাথে আমি সংসার করব? তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ, আমি তোকে 2 দিনের ভেতরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব বলে ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর বাবা দীর্ঘশ্বাস ফেলে বলল, একেবারে ঠিক কাজ করেছিস। ছোট লোকের মেয়েকে ঘরে আনলে কখনো বড় লোকের সাথে ম্যাচ হয় না, তার জন্যই তো বাবা বের করে দিয়েছি। আর একটা ভালো ফ্যামিলি থেকে মেয়ে আনবো আমার বাসায়। মা, বিশ্বাস করো আমার কোনো দোষ ছিল না, শুধু শুধু আমাকে মারধর করে বের করে দিয়েছে। মা বলল, তুই টেনশন করিস না, আমি থানায় গিয়ে তাদের নামে মামলা করব, তারপর বুঝিয়ে দিব। মা, মুখ থেকে একবারও বের করবে না মামলা দেওয়ার কথা। তুমি হয়তো জানো না তাদের সম্পর্কে, ওদের নামে 100টা মামলা দিলে 200টা আমাদের নামে দিবে। আর হ্যাঁ, তোমাকে আর মামাকে 100 বারের উপরে বলেছি, তোমরা আমাকে বড়লোক পরিবারে বিয়ে দিও না, তাদের সাথে আমাদের ম্যাচিং হবে না। মা বলল, তাই বলে কি আজকে এভাবে তোকে বের করে দিবে আর সাথে ডিভোর্স দিবে সেটা আমার মেনে নিতে হবে? তুই মেনে নিলেও আমি মেনে নিব না। মা, তুমি উত্তেজিত হয়েও না, একটু বোঝার চেষ্টা করো। ওই ফ্যামিলি কেমন আমার চেয়ে তুমি ভালো বুঝবে না। আর তুমি কি মনে করেছো তুমি ওদের নামে মামলা করে আসবে, তারপর ওরা মেনে নিলে আবার আমি চলে যাব? তা হবে না। দরকার হলে আমি বাসা বাড়িতে কাজ করে খাবো, তবুও তার সংসার করব না। আমার ননদ এবং তার আত্মীয় স্বজন আসলে আমাকে যেভাবে ছোট করে কথা বলতো আমি অনেকদিন সহ্য করেছি, আর করব না। মা মেয়ের কথা শুনে বুঝে আর কোনো উপায় না পেয়ে বলল, ঠিক আছে, ভালো মন্দ তুই বুঝিস, ভুল তো আমরা করেছি, কবরও তো ক্ষমা করবে না। দেখি তোর কপালে কি আছে। মুস্কান, আমি মেয়েদের মতো এত কাজ করব না, দুজনে একটা বাসা নিয়ে থাকছি। তবে তুমি আমার খালাতো বোন হিসাবে রান্নাবান্নার কাজগুলো তুমি করতে পারো, আর বাজার সদাই আমি করলে মানায়। তুমি বলছো রান্নাবান্না থেকে সবকিছু সমান ভাগে কাজ করতে হবে, এসব আমি পারবো না। মুস্কান বলল, ঠিক আছে, তাহলে একটা কাজের বুয়া নিয়ে এসো, তাহলে তো হিসাব ক্লিয়ার। তুমিও বসে খাও, আমিও বসে খাই, বাসার কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু কাজের বুয়াই সেরে ফেলবে। রাজু বলল, ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু তোমার বাবা যখন টাকা দিবে, বাসা খরচ সহ সব হিসাব করবে, তখন কাজের বুয়ার বেতনের টাকা দিতে বলবে। মুস্কান বলল, অবশ্যই বেতনের টাকা দিব, আমি যে কদিন বাসায় থাকছি সবকিছু গ্রহণ করতে হবে না? রাজু বলল, দেখো, আবার ঝামেলা করলে আমি বাসা থেকে তোমাকে বের করে দিব। বাসা আমার নামে নিয়েছে, আমার নামেই থাকবে, আর দরকার পড়ে না তোমাকে বাসায় রাখতে। খালাতো বোন হিসাবে খালুর কথা রেখেছি। মুস্কান বলল, ঠিক আছে, ওকে। রাজু বলল, আমি তাহলে মোড়ে মোড়ে লিফলেট দিচ্ছি, আর নাম্বার দুজনেরই দেব। মুস্কান বলল, যে কয়েকদিন আছি তাহলে দুজনেই কাজ ভাগ করে করব। রাজু ওকে বলে চলে গেল। তারপর মুস্কান নিজে নিজে বলল, আমিও ছেড়ে দেবার মতো মেয়ে নয়, টাকা দিব আর একা কাজ আমি করব, তা তো হবে না, দুজনেরই করতে হবে। বেশ কয়েকদিন পর নাজেহা লিফলেটের সামনে দাঁড়িয়ে নাম্বারটা নিয়ে কল দিল। রিসিভ করার সাথে সাথে নাজেহা বলল, আমি এই নাম্বারটা নিয়ে কল দিয়েছি, আমি কাজ করব। অপর দিক থেকে মুস্কান বলল, ঠিক আছে, তাহলে 4 তলায় চলে আসেন, আপনার সাথে কথা বাসায় ফাইনাল করব। আর হ্যাঁ, আপনি তো চিনবেন না, আমি আপনার জন্য বের হচ্ছি, সিঁড়িতে দেখা হতে পারে। নাজিহা বলল, ঠিক আছে, আমি আসছি বলে ফোন কেটে দিয়ে বাসার দিকে চলে গেল। দুজনে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুস্কান বিরক্ত হয়ে বলল, 1 মিনিটের জন্য বের হয়েছি, দরজাটা বন্ধ করে কোথায় চলে গেল? আবারও কলিং বেল দিতে লাগলো। তারপর দরজা খুলে দিল মুস্কান, ঢাকার ভেতরেই বলল, তোমাকে বলেছি 1 মিনিটের জন্য আমি বাইরে যাচ্ছি, একটা মহিলা আসছে তাকে আনার জন্য, আর এত কলিং বেল দিচ্ছি, দরজা খুলছে না। রাজু হা করে তাকিয়ে আছে পাশের কাজের বুয়ার দিকে। মুস্কান আর কোনো কথা না বলে কাজের বুয়াকে নিয়ে ভেতরে গেল। সোফায় বসে কথা ফাইনাল করছে রাজু। মুস্কানকে বলল, তুমি নাজেহাকে কোথায় পেয়েছো? মুস্কান অবাক করে বলল, তুমি এই কাজের বুয়াকে চেনো নাকি? তাছাড়া এখনো পর্যন্ত আমি তার নাম জিজ্ঞাসা করিনি। নাম কি তার? নাজেহা মাথা নিচু করে রইল, লজ্জায় কাউকে কিচ্ছু বলতে পারছে না। রাজু মুস্কানকে বলল, তুমি আমার উপকার করেছো, আর এই বাসায় কাজের বুয়া হিসাবে থাকবে না, ও আমার সহধর্মিনী হিসাবে থাকবে। মুস্কান বলল, মানে তুমি একটা কাজের বুয়ার সাথে সংসার করবে? আর আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ মেয়েটা বাসায় আসলো, আর আসার সাথে সাথে তুমি বলছো তার সাথে সংসার করবে? তোমার মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছো? রাজু বলল, আমার মাথা আগে ঠিক ছিল না, কিন্তু এখন ঠিক হয়ে গেছে নাজেহাকে পেয়ে। আর হ্যাঁ নাজেহা, তুমি হঠাৎ বাসায় কাজ করার জন্য নাম্বারে কল দিয়েছো, ঘটনা কি? নাজেহা বলল, আমি বিপদে পড়েছি, তাই আজকে বাসা বাড়িতে কাজ করতে হচ্ছে। আমার যে বিয়েটা হয়েছিল, আমি আমার স্বামীর সংসার করতে পারিনি, মায়ের কারণে ওই বিয়েটা করতে হয়েছিল, আর শেষ পর্যন্ত তারা আমাকে ডিভোর্স দিয়ে বের করে দিয়েছে, তাই এখন কোনো উপায় না পেয়ে বাসা বাড়িতে কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছি। রাজু বলল, হয়েছে, চুপ থাকো, কোনো কথা বলো না, সংসার করবে আমার সাথে। নাজিহা বলল, সংসার করব না কেন, যদি আপনি করেন। মুস্কান বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার সাথে ওর সম্পর্ক
ছিল নাকি? রাজু বলল, সম্পর্ক মানে? ওর সাথে আমার 10 বছরের সম্পর্ক ছিল। আর হঠাৎ কি হয়েছে শোনো। নাজেহা একটা রেস্টুরেন্টে নিয়ে এসে রাজুকে বলল। রাজু মুচকি হেসে জিজ্ঞাসা করলো, কেন এখানে নিয়ে এসেছো বলো? নাজেহা বলল, রাজু আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারছি না। আমার মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমার মামা বলেছে আমাকে বাহির না হতে, তবু আমি বের হয়েছি। আগামী শুক্রবার আমার বিয়ে। রাজু বলল, না নাজেহা তুমি এটা কি বলছো? আমাদের সম্পর্ক 10 বছরের, যা কখনো শেষ হবার মতো নয়। অনেক স্মৃতি আমাদের মধ্যে আছে, কখনো মোছা যাবে না। আর তুমি বলছো আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করবে? নাজেহা কিছু বলতে যাবে, হঠাৎ তার মোবাইলে ফোন আসলো। নাজেহা তার মামার নাম্বার দেখে রাজুকে বলল, প্লিজ আমার মামা কল দিচ্ছে, আমি বাসায় চলে যাব। রাজু হাত ধরতে চাইলে নাজেহা হাত ধরতে দিল না। তারপর বলল, প্লিজ এমন কিছু করো না যেন আমি তোমার উপরে রেগে যাই। রাজু বলল, তুমি হঠাৎ এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি দুনিয়াতে থেকে কি করব? নাজেহা বলল, জানি না কি করবে, আমি গেলাম। বলে নাজেহা চলে গেল। রাজু ভাবতেও পারেনি সেই 10 বছরের ভালোবাসাকে ছুঁড়ে মেরে ভালোবাসার মানুষ চলে যাবে। আর হ্যাঁ মুস্কান, জানিস এখনো পর্যন্ত আমি বিয়ে করিনি তাকে বিয়ে করতে পারিনি বলে। আজকে শেষ পর্যন্ত আমার ভালোবাসার মানুষকে আমি ফিরে পেলাম। তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি কাজের বুয়ার জন্য যদি আমার সাথে ঝগড়া না করতে তাহলে কখনো আমি কাজের বুয়া বাসায় আনার জন্য রাজি থাকতাম না। আজকে আমি আমার পুরনো ভালোবাসার দেখা পেলাম। মুস্কান তুই আমাকে হেল্প করবি, আমি তাকে পুনরায় বিয়ে করতে চাই। মুস্কান বলল, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে হেল্প করব। নাজেহা বলল, আমি অনেক ভালোবেসেছিলাম, কিন্তু মামার কারণে তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করতে হয়েছিল। তবে একটা কথা বলি, ওই লোকটার সাথে আমার কোনো শারীরিক সংসার হয়নি, যা হয়েছে মুখের উপরে। সে আমাকে কখনো পছন্দ করেনি। রাজু তোমার অনেক ভাগ্য ভালো, তোমার স্ত্রী তোমার কাছে চলে আসলো। রাজু ভালোবাসার মানুষকে পেয়ে অনেক খুশি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় আব্দুল আল রিয়াদ।